এই দুনিয়ার আমরা কিভাবে নেব? দুনিয়াটা কি হেসে খেলে আনন্দ ফুর্তি করে, হ্যাঁ, মজা করে, ফান ফুর্তি করে, ওই যে ইদানিং পোলা ভাইনে ওই যে ফান ফুর্তি করে সারাদিন, ফান ফুর্তি করে মজা করে দুনিয়া কাটিয়ে দেব? তাহলে দুনিয়া আমার জন্য পরীক্ষা ক্ষেত্র। দুনিয়ার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য যারা এই আকীদা বুঝবে না তারা আত্মহত্যা করবে, আর যারা আকীদা বুঝবে তারা কোনোদিন আত্মহত্যা করবে না। তারা এই মানব জীবন পাওয়াটা তার জন্য মহা সৌভাগ্য। দুটা জিনিস আমি বলি, কখনো আফসোস করবেন না। এক, কার ঘরে জন্ম নিয়েছেন, রিক্সাওয়ালার ঘরে নাকি সচিবের ঘরে, না, আফসোস করেন না। যার ঘরে জন্ম নেন কোনো ব্যাপার না। আপনার বাবা একজন রিক্সাওয়ালা, আপনার বাবা একজন মুসলিম, মেতর নো, বাবাকে আপনি বাবা হিসেবে, কারণ ওনার থেকে আপনি আসছেন। কার ঘরে জন্ম নিছেন এটা চিন্তা করবেন না। এক। দুই, কোন দেশে কোন মাটিতে জন্ম নিছেন চিন্তা করবেন না। এখন আপনি যদি বলেন শালা কেন যে বাংলাদেশে জন্ম নিলাম, আজকে যদি অস্ট্রেলিয়া জন্ম নিতাম আজকে আমার মাথা পিছু আয় হইতো $10,000, আর এখন মাথা পিছু ঋণ হচ্ছে 2 লাখ টাকা। আমি যে কেন বাংলাদেশে জন্ম নিলাম, আল্লাহ আমারে কোথাও কি লেগে পাঠাইলা না। এই দুইটা জায়গায় আফসোস করবেন না। এক, কোন জায়গায় জন্ম নিলাম, কার ঘরে জন্ম নিলাম, নো, এটা আপনার হাত ছিল না। বরং আপনার কর্ম, আপনার আমল, আপনার লক্ষ্য আপনার অবস্থানটাকে পরিবর্তন করে দেবে। কার ঘরে জন্ম নিছেন সেটার উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করবে না। বহু রাজা, রাজার সন্তান, রাজরানী, রাজকন্যা জাহান্নাম যাবে, আর বহু দাস, দাসী, দাসের সন্তান, দাসেরই কন্যা জান্নাতের অসীম নিয়ামত রাজি ভোগ করবে। হিজবুত তাওহীদের কোনো হতাশা আছে? হতাশা থাকবে না। আপনি আল্লাহর খলিফা। এই দুনিয়াতে আপনার কাজ আল্লাহর খেলাফত করা। আপনি কে আপনার উপর রাগ করলো, কে আপনার উপর খুশ করলো, এটা দেখার বিষয় না। মনে রাখবেন প্রতিটা মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ। একটা মুহূর্ত আপনি অলস অকর্মণ্য কাটাবেন না, নষ্ট করবেন না, অবহেলায় ধ্বংস করবেন না। এই দিন কিন্তু শেষ হয়ে যাবে। আপনি যে মানব জীবন পাইছেন এটাই আপনার জন্য বিরাট সৌভাগ্য।